আচ্ছা, ডিভোর্সি নারী হলেই কি নারী খারাপ হয়? এটা আজকের প্রশ্ন আমার। ডিভোর্সি তো আপনার বোনও হতে পারে, ডিভোর্সি তো আপনার মেয়েও হতে পারে। তাই কি ডিভোর্সি হলেই মেয়ে খারাপ? ডিভোর্সি হলেই যে একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে তাই যে সেই মেয়েটা খারাপ, সেটা কি করে প্রমাণিত করবেন? ছেলেটাও তো খারাপ হতে পারে, বা ছেলেটার ফ্যামিলিও তো খারাপ হতে পারে। মেয়েটার ডিভোর্স হয়ে গেছে তার মানে এই নয় যে মেয়েটা খারাপ। একটা ডিভোর্সি মেয়েকে ডিভোর্স হয়ে গেছে কোনো কারণে, তাকে কোথাও বিয়ে দিতে গেলে তার অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। কেন ভাই? যে ছেলেটার ডিভোর্স হয়েছে সে কি মুখোমুখি হতে পারে না? সে সমস্যার মুখোমুখি হতে পারে না? ছেলেরা কি দুধের দোয়া? ছেলেদের কি দোষ নাই? ছেলে যাতে ডিভোর্স হয়েছে যে ছেলেটার, সে কি ভালো? ভালো দেখেই কি তার ডিভোর্স হয়েছে? তাহলে ছেলেটার যদি দোষ না থাকে, ছেলেটা যদি এই সমাজে মাথা উঁচু করে একটা নারীকে ডিভোর্স দিয়ে একটার বদল দুইটা বিয়ে করে ডিভোর্স দিয়ে সে যদি হাসি মুখে বেরিয়ে ঘুরতে পারে, আবার তৃতীয় বিয়েটা করার জন্য প্রস্তুতি নিতে পারে, ছেলের যদি কোনো দোষ না থাকে, তাহলে একটা নারীর একটা ডিভোর্স হলেই কেন সেই নারীটা অপরাধী হবে? কেন সেই নারীটা দোষী হবে? নারীটা তো তার নিজের দোষের কারণে ডিভোর্স নাও হতে পারে। এমনও তো হতে পারে যে ছেলেটার হাতে তার বাবা মা তুলে দিয়েছিল, যে ফ্যামিলিটার হাতে তার বাবা মা তুলে দিয়েছিল, সেখানে সে টিকতে পারেনি, সেখানে সে থাকতে পারেনি, সেখানে তারা রাখে নেই, সেটাও তো হতে পারে। এমনও তো হতে পারে সেই মেয়েটা সেই ফ্যামিলির কাছে গিয়ে, সেই স্বামীর কাছে গিয়ে, সেখানে গিয়ে নির্যাতিত হয়েছে, সেখানে গিয়ে অত্যাচারিত হয়েছে, সেখানে গিয়ে অনেক কষ্ট পেয়েছে, সেখানে গিয়ে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, সেই মেয়েটা ঠিক করে এখন আর উঠে দাঁড়াতে পারছে না। তেমনটাও তো হতে পারে নাকি? তাহলে একটা ছেলে হলেই যে সে নির্দোষ হবে আর মেয়ে হলেই যে সে দোষী হয়ে যাবে, সেটা কি করে বিচার করবেন আপনারা? শোনেন ভাই, আজকে আমার মেয়ে যদি কোনো কারণে একটা বাজে ফ্যামিলিতে পড়ে, একটা বাজে ছেলের পালায় পড়ে, তখন আমরা আমাদের মেয়েটাকে নিয়ে বিপদগ্রস্ত হব না? তখন আমাদের কাজ হবে আমাদের মেয়েটাকে সাপোর্ট করা, মেয়েটা যেন সে নিজে থেকে উঠে দাঁড়াতে পারে, মেয়েটা যেন তার মনোবল ফিরে পায়, মেয়েটা যেন তার ইচ্ছা শক্তিগুলো জাগিয়ে তুলতে পারে। সেই জন্য আমাদের চারপাশের মানুষগুলো, আমাদের রিলেশনে যারা রয়েছে, বাবা মা, আমাদের চারপাশে যত মানুষ রয়েছে, সবারই দরকার হচ্ছে মেয়েটাকে সাপোর্ট করা। এরকম না যে তাকে কটু কথা বলে যে শ্বশুরবাড়িতে থাকতে পারলি না, শ্বশুরবাড়িতে খেতে পারলি না, তোর চরিত্র খারাপ, শ্বশুরবাড়িতে গড় করতে পারলি না, সেসব বলে মেয়েটাকে যন্ত্রণা দেওয়া, আঘাত দেওয়া, সেটা একেবারেই ঠিক হবে না। আর যে ফ্যামিলির কাছে আপনারা আবারও তুলে দিতে চাচ্ছেন, সেই ফ্যামিলিটাকে ভালোভাবে দেখে শুনে যাচাই করে তারপর তাদের হাতে তুলে দেবেন। আর যারা একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চান, আমি মনে করি সেটা একটা পুণ্যের কাজ। বুঝতে পেরেছেন? মেয়েটা ডিভোর্সি হয়েছে দেখেই সে, তার অপরাধে হয়তো ডিভোর্স হয়নি, বা অন্য কারো অপরাধে তাকে ডিভোর্স করা হয়েছে, তাহলে ডিভোর্সি হয়েছে দেখেই সেই মেয়েটা অপরাধী নয় ভাই। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটি কথাই বলতে চাই, ডিভোর্সি মেয়েদেরকে ঘৃণা করবেন না। ডিভোর্সি মেয়ে আপনার বোন হতে পারে, ডিভোর্সি মেয়ে আপনার মেয়ে হতে পারে। তাই ডিভোর্স যাদের হয়েছে, ডিভোর্সি মেয়েদেরকে আপনারা ভালোবাসুন, আগলে রাখুন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সেই ধরনের মানুষদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।